সেজেছি। আমার প্রত্যেক দিনের কাজ হলো মৎস্য মেরে বাজারে বিক্রি করা। তাই মৎস্য মেরে আমার শরীর অনেক ক্লান্ত হয়েছে, আমার বিশ্রামের প্রয়োজন। তাই আমি বিশ্রামাগারে বিশ্রাম করব। ওই তো সতী সাবিত্রী বেহলা সুন্দরী মৃত্যু সাগর স্বামীকে নিয়ে দুর্জয়ী সাগরে ভেসে চলেছে। স্বর্ণমুখে কর্ণাটনগরের কথা বিনত নাগরী নিদ্রায় নিদ্রিত হয়ে রয়েছে। যাই তারই শিহরে করুণা কুহুরে স্বপ্ন জানাই, দেখবো সতী নারী নিজের সতীত্বকে রক্ষা করতে পারি কিনা। কি করো গদাবীর নিশ্চিন্তে পালঙ্কে নিদ্রায় নিদ্রিত হয়ে যাহো তো সত্তরে প্রভাতে দেবীর বাক্যে মৎস্য ধরিবারি। সেখানে গেলে দেখতে পাবে পরম সুন্দরী, মনোবাঞ্ছা পূর্ণ হবে তোমারই। স্বপ্ন জানাই তোমার ঘরের দেবী পদ্মাবতী। এই বলে শিহরে হইতে সিজুয়ায় গমন করি। এ কি আমি স্বপ্ন দেখলাম? কি করো গদাবীর চিত্তে শুইয়া প্রভাত হলে তুমি যাও মৎস্য মারি মারে এক সুন্দরীর সঙ্গে তোমার সাক্ষাৎ হবে। না, আমি এই স্বপ্নকে যাচাই করবো, দেখবো স্বপ্ন আমার সত্যি কিনা। কে স্বপ্ন দিল গোদা বলে মৎস্য মারিতে যাব নদীর কূলে। কে স্বপ্ন দিল রে গোদা বলে মৎস্য মারিতে যাব নদীর কূলে। স্বপ্ন দিল রে গোদা বলে মৎস্য মারিতে যাব নদীর কূলে। আরে স্বপ্ন দিল রে আমায় স্বপ্ন দিল রে, আমায় স্বপ্ন দিল রে, আমায় স্বপ্ন দিল রে। স্বপ্ন দিল রে গোদা বলে মৎস্য মারিতে যাব নদীর কূলে। তাই স্বপ্ন দিয়েছি, আজ আমি গদা সেজেছি। ও মাতাবাসী সবাই দেখো, গদা সেজেছি। হতরা দেখ আমি গদা সেজেছি। আরে গোদার হাতে মোহন বাজি বাজিয়ে দিয়েছি। তোরা আমি গদা সেজেছি, গোদা হাতে মোহন বাজি বাজিয়ে তোরাতে আমি গদা সেজেছি, গোদা হাতে মোহন বাজি বাজিয়ে উঠেছে। আরে বাইচে উঠেছে, ওরে বাইচে উঠেছে, আরে বাইচে উঠেছে, ওরে বাইচে উঠেছে। আরে মাতা মাছি দেখো সবাই মনে ভুলাইছে। তোরা আমি গদা সেজেছি, গোদা হাতে
কামারের বাড়ি গিয়ে এই 80 মণ লোহার পাথর নিয়ে এই তাল গাছ দিয়ে ছিপ তৈরি করেছি। আমি চলে যাব ওই নদীর কূলে মৎস্য মারিবারে। তাই তো আজ আমি নদীর কূলে এসে পৌঁছেছি। আমি এই ছিপ চালাবো, দেখি আমার মৎস্য হয় কি না। একবার দুইবার তিনবার হয়ে গেল, এই ধারে মনে হয় আমার মৎস্য হবে না। আমি ওই পারে যাব, কান্ডারিকে আমি সারা দেবো, কান্ডারিকে চিৎকার করে বলবো দেখি আমার কান্ডারি নৌকো নিয়ে আসে কিনা। ও কান্ডারি, আজ অদূর হইতে যেতে আমাকে কান্ডারি কান্ডারি বলে ডাকে। কান্ডারি, আরে কে ডাকে আমায়, ওরে কান্ডারি লিয়ারে ঘাটে মাছি নাই। ও কান্ডারি, নৌকো নিয়ে আসো। কে ডাকে আমায়, ওরে মাছি মাছি বলে রে ঘাটে মাছি নাই। কে ওরে আমি নারী অভাগিনী, ওগো ভাসিলাম সাগরে গো ঘাটে। কে তুমি? আরে কেন আমাকে মাছ মাছ বলে ডাকো? আমি কি? আমার নামে যদি তুমি শোনে নাও, এই পৃথিবীর ধরা দামের মৃত্তিকা সরে যাবে। কে তুমি? আমার নাম গদাবি। গদাবি? হ্যাঁ, তুমি আমার পথ বাজারে কি করছো? পথে মাঝে। সরে যাও, আমাকে যেতে দাও। কে তুমি? কে? আমি হ্যাঁ, আমি যে বেহুলা সুন্দরী। কি বললি? হ্যাঁ জনমে দক্ষিণী নারী। সত্যি। কিন্তু এই তোমার হস্তে কি রয়েছে? আমার হস্তে রয়েছে আমার মৃত্যু স্বামী দেবতা। কোথাকার নারী চলে ভাসো একাশরে, প্রাণে কি তোর নাহি কোনো ভয়? কোথাকার নারী চলে ভাসো একাশরে, প্রাণে কি তোর নাহি কোনো ভয়? সুন্দরী, এই তোমার হস্তে কি রয়েছে বলো? আমার হস্তে? হ্যাঁ, আমার হস্তে মৃত্যু স্বামী লয়ে ভাসি সাগরে।
চলো কন্যা মম ঘরে যতনেরা জীবনে তোমারে সুন্দরী আমি তোমার রূপে পাগল হয়ে গেছি এই মোরাকে দলে তুমি ভাসে আমার সঙ্গে তুমি চলো আরে মোরাকে চলে চলো মোনা ঘরে চলো তুমি আমায় আলো রেখে আমি করতে যাবো না। সুন্দরী আমি তো সাদে না ফেলবো জলে নাগি যাবো তোমার সনে নাই বা হব তোমার পাতো রানী আমার সঙ্গে যাবে না যদি আমার সঙ্গে না যাও তোমাকে কি করবো জানো করবে তুমি? এই ঘোড়া খাটকে আরে টানিব যে ভুনা তোরে ছিনিব যে বিভুনায় আমি জন্মভাগ্য করব নদীর গুণে আমার সঙ্গে যাবে না কথা যাবে আমি যাবো যাবে আমি যাবো তোমার সঙ্গে যাবে আমি যাবো তাহলে চলো বলো কিন্তু দাঁড়াও গদাবীর হ্যাঁ আমি যাবার পূর্বে কয়েকটি সত্য রয়েছে তোমার নিকটে ও কি সত্য বলো কি সত্য জানো আচ্ছা গদাবীর তুমি যে তোমার বাড়িতে আমাকে নিয়ে যাবে বলতে পারবে তোমার বাড়িতে কে কে রয়েছে ও আমার বাড়িতে কে কে রয়েছে হ্যাঁ শুনবে শুনতে চাই বলি আমার বাড়ি চলো কন্যা গো আরে ও কন্যা চলো আমার সঙ্গে যতনে রাখিব কন্যা বলি যে তোমার কন্যা আমার বাড়ি চলো কন্যা গো আরে ও কন্যা চলো আমার ঘরে যতনে রাখিব কন্যা বলি যে তোমার কন্যা গো তাই আমার বাড়িতে কে রয়েছে কে রয়েছে? আর কানি খুনি দুইটি নারী গো আরে ও কন্যা তুমি গেলে বৃদ্ধ ব্রাহ্মণ আছে কন্যা অমন ঘরে কন্যা গো কানে খুঁড়ি দুইটি নারী তোমায় গেলে হবে তিনটি নারী আর রয়েছে আমার বৃদ্ধ মাতা একই গদাবীর আর কে রয়েছে জানো আর কে রয়েছে আরে ভূত বাদর দুইটি ছেলে গো আরে ও কন্যা বলি যে তো আরে শ্মশান মশানে থাকে বলি যে তোমারে কন্যা গো ভূত বাদর দুইটি ছেলে শ্মশানে মশানে থাকে বাবা আর রয়েছে আমার এক বৃদ্ধ বলো সত্যি বলেছ
তোমার বিয়ে হয়েছে? আমার বিয়ে হয়েছে, 2টি স্ত্রী রয়েছে। তবে শোনো গদাবি, তা না জানলাম। আচ্ছা বলো তো, তোমার বাড়িখানা কেমন রয়েছে? আমার বাড়িখানা? হ্যাঁ। আরে শুনো শুনো ও গো কন্যা গো, আরে ও কন্যা বলে যেত আরে তাল খপির করো রে আমার কন্যা গো। তাল খপ্রির ঘর, শুয়ে শুয়ে দেখতে পাবে চাঁদ সূর্যের মতো। তাই বুঝি? হ্যাঁ। আরে গদাবি, তুমি যে তোমার বাড়িতে আমাকে নিয়ে যাবে, হ্যাঁ, বলতে পারবে তোমার বাড়িতে অন্যের কি রকম ব্যবস্থা রয়েছে? আমার বাড়িতে অন্য রয়েছে। আরে শোনো শোনো ও গো কন্যা গো, কন্যা বলিতে তো মারে বেনে রসু কোটিয়াছে আমারও ঘরে কন্যা গো। ভাদাই দানের ক্ষয় আর ব্যঞ্জন হচ্ছে বেঙের শুকটি। তবে শোনো গদাবি, হ্যাঁ, এক এক করে সর্বস্ব পরিচয় তুমি আমার নিকটে খুলে বলেছো। তাহলে তুমি আমার সঙ্গে চলো গদাবি। হ্যাঁ, আমি যেতে পারি। যাবে? যদি আমার কথা বলো তুমি কার্য করতে পারো, তবে তোমার সঙ্গে তোমার বাড়িতে যাব। আমার নামে গদাবীর, তুমি যাই বলবে তোমাকে আমি পাওয়ার জন্য আমি তাই করব। তবে শোনো গদাবি, তুমি যদি তাই করতে পারো, তোমার 2জন স্ত্রী রয়েছে কানে খড়ি, কানে খড়ি, তাদেরকে বাজারে বিক্রি করতে হবে। সুন্দরী সুন্দরী, তোমাকে পাওয়ার জন্য কানে খড়িকে বাজারে বিক্রি করে দেবো। সত্যি করে? হ্যাঁ। তবে গদাবি, তোমার যে 2 পুত্র রয়েছেন ভূত মাদন, মা কালীর কাছে নর বলে সুন্দরী, এ কি হতে পারে? আজ নিজ হস্তে গদাবী নিজের ছেলেকে মা কালীর মন্দিরে বলিদান দেবে। দেব তোমাকে পাওয়ার জন্য আমি আমার 2 সন্তান ভূত বাদরকে মা কালী মন্দিরে বলিদান দেব। তবে গদাবি, তোমার যে বৃদ্ধ মা রয়েছে 80 বছরে, তাকে চাল কুমড়াল করে এহলো কাছে পরলোকে গমন করো। সুন্দরী না, এ হতে পারে না। যে মামা 10 দিন করে বেড়ে গেছে, আমার পৃথিবীর আলো দেখেছে, তাকে আমি চাল কুপ্ত করতে পারি না। তবে গদাবি, তুমি ভালো করে ভেবে দেখো, তোমার মায়ের যথেষ্ট বয়স হয়েছে, আজ হোক আর হোক তিনি এহলো কাছে পরলোকে গমন করবে, কিন্তু আমি চলে গেলে আর কোনোদিন আমি তোমাকে পাওয়ার জন্য মাকে আমি চাল কুমড়ো করবো। আর আমায় কি করতে হবে বলো? আর তোমার সুন্দর বাড়িখানাকে আগুনে পুড়ে ছাই করে দিতে হবে। সুন্দরী বলো। সুন্দরী, তুমি থাকবে কোথায়? আমি হ্যাঁ, আমি নতুন, তুমি নতুন, আমি গেলে আমাদের সংসার হবে অট্টালিকা। অট্টালিকা? তাই করবো সুন্দরী, তাই করবো। আমার সেই বাড়িখানাকে আমি পুড়ে আমি ছাড় করে দেবো। তবে গদাবীর অবশ্যই তোমাকে কি করতে হবে জানো? কি করতে হবে? অর্ধেক গোপ অর্ধেক মাথা নেড়া করে, হ্যাঁ, মাথার মধ্যে 2.5 ফুট গর্ত করে, হ্যাঁ, সেই গর্তকে লবণ দিয়ে, হ্যাঁ, চুনি দিয়ে পরিপূর্ণ করে পরিসজ্জিত হয়ে আসতে হবে ঘাটের উপরে। সুন্দরী, বলো। আমাকে খেউড়ি করতে হবে। হ্যাঁ, মাথায় 7 তাল গর্ত করে, মাথা নেড়া করে, আমাকে গালে চুল কালি লাগিয়ে আমি উল্টো গালায় তোমার সঙ্গে বিয়ে করতে আসবো, তাই না? সুন্দরী, তুমি আমায় কথা দাও, আমি সর্বকার্য সিদ্ধি করে আমি এই মুহূর্তে যাবো, এই মুহূর্তে আসবো, তারপরে আমি তোমাকে বিয়ে করে নিয়ে যাবো। বেশ গদাবী, আমি তোমাকে কথা দিলাম। পালাবে না তো? পালাবে না তো? পালাবে না? তাহলে তুমি এই মুহূর্তে তুমি থাকো নদীর কূলে, আমি যাই, আমি সর্বস্ব কার্য করে আমি তোমাকে বিয়ে করতে আসবো। এই তো গদাবী, তুমি সবকিছু তোমার পরিত্যাগ করে, আপনি জনকে ত্যাগ করে আজ আমাকে বিবাহ করতে আসে। যেই মা তোমাকে 10 দিন গর্ভে ধারণ করে এলো, তোমাকে এই পৃথিবীর আলো বাতাস দেখেছে, অবশেষে সন্তানের জন্য কত মায়েরা কত ঠাকুরের কাছে কাকুতি মিনতি করে, ওগো ভগবান একটি সন্তান আমার গর্ভে দাও।
হাজার হাজার চেষ্টা করলেও মানুষে পায় না। তবে গদাবীর এক এক করে যখন সর্বস্ব নষ্ট করে, সর্বস্ব হারিয়ে যখন আমার নিকটে আসবে, তোমাকে অভিশাপ দিয়ে বসে রেখে যাবো দেবতা না করে। আজ সুন্দরীকে দেখেছি আমি নদীর কোণে। আমি এই মুহূর্তে আমার গাড়ি ঘুরিকে রাখবো। সুন্দরীকে পাওয়ার জন্য আমি তাকে বিক্রি করে দেবো। কোথায়